আল্লাহর বান্দা মদ পান করিয়া মদের আড্ডা থেকে বাড়ির দিকে রওনা। আল্লাহর গোলাম মদ পান করিয়া নেশাগ্রস্ত অবস্থায় যখন বাড়ির দিকে রওনা করল, আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। ও আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ তো পড়তে জানে না, কিন্তু আল্লাহ শব্দটা বুঝতে পারছেন, এটা হয়তো আল্লাহর কোনো লাভ হবে। আল্লাহর বান্দা ওই বিসমিল্লাহ ওয়ালা লেখাটা খুব মহব্বতের সাথে উঠাইলেন, মনে মনে চিন্তা করলেন আল্লাহর নামটা কিভাবে আমি জমিনে পাড়া দেই, যে আল্লাহর আসমান, যে আল্লাহর জমিন, যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে পালেন, ওই আল্লাহর নাম কিভাবে জমিনে পড়ে থাকবে। আল্লাহর বান্দা এত খারাপ, আল্লাহর বান্দা এত খারাপ, কিন্তু আল্লাহ তাআলা যার দিলে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এমনই হয়ে থাকে। আল্লাহর বান্দা বিসমিল্লাহ ওয়ালা লেখাটা উঠাইয়া আল্লাহর বান্দা ভালোভাবে মুছিয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন, একটা কাপড়ের ভালো একটা রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া আল্লাহর বান্দা একটা কাচের বয়ামের মধ্যে ঢুকাইলেন, আর সুকেশের উপরের থাকের মধ্যে রাখিয়া দিলেন। আল্লাহ তাআলা ওই জামানার সবচাইতে বুজুর্গ আল্লাহওয়ালা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদকে আল্লাহ ডাক দিয়া বলে, রে জুনায়েদ তাড়াতাড়ি যা, আমার এক আল্লাহর বান্দা, আমার এক আল্লাহর গোলাম ওই শরাবখানায় গিয়া তুমি তাকে আমার সালাম জানাও, আমার সালাম জানাও। জুনায়েদ বাগদাদী তারে গিয়া বেলায়েতের টুপিটা, ওলির টুপি পরাইয়া দাও, ওলির টুপিটা তার মাথার মধ্যে পরাইয়া দাও। এরে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন হয়তো বা বড় একজন ওলি হবে। শরাবখানায় আসিয়া জুনায়েদ বাগদাদী হাজির। জুনায়েদ বাগদাদীকে দেখিয়া ওই দারোয়ান বলতেছে, কেন জুনায়েদ বাগদাদী এখানে শরাবখানায়? আল্লাহওয়ালার কি, আল্লাহওয়ালা তো শরাবখানায় আসবে না। ডাক দিয়া কয়, বিশির হাফি নামে কেউ তোমাদের এখানে আসেনি? বলে না না, কেউ নাই। কারণ বিশির হাফি একজন মদ্যপায়ী, সব সময় নেশাগ্রস্ত। এই লোকটাকে জুনায়েদ বাগদাদী তো তালাশ করবেন না, কারণ তিনি একজন খারাপ। আর জুনায়েদ বাগদাদী কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বুজুর্গ তো ওই নেশাগ্রস্তকে তালাশ করবে না। সবাই বলে না না, নাই। এমন সময় আরেকজন দারোয়ান বলে, আছে একজন, তবে তিনি তো কোনো ভালো আল্লাহওয়ালা না, মদ্যপায়ী নেশাগ্রস্ত একজন বিশির হাফি নামে আছেন। আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তাকে ডাকো, গিয়া বলো আমি জুনায়েদ বাগদাদী তারে ডাকতেছি। এরে আল্লাহর গোলাম এবার গিয়া বললেন, জুনায়েদ বাগদাদী তোমারে ডাকে, কয়েক এখান থেকে সরে যাও। আমার কেন ডাকবে? কারণ আমি একটা খারাপ, আমার কেন ডাকবে? আসতে চায় না, ধমক দিয়া তাড়াইয়া দেয়। বলে না, আসতে চায় না। কয় তোমার কি দরকার? জুনায়েদ বাগদাদী বলো, তারে আমার দরকার। আমি এই মদ্যপায়ী বিশির হাফিকেই আমি তালাশ করতেছি। বিশির হাফি আসিয়া হাজির, ডাক দিয়া বলে, ও জুনায়েদ, এখানে তুমি কেন আসছো? ও জুনায়েদ, আমার মতো খারাপ মানুষের কাছে তোমার কি দরকার? আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী বলে, ও বিশির হাফি, আমি তোমাকে ডাকি নাই, বরং আমার আল্লাহ তোমাকে ডাকছে। আমার দয়ার মাওলা রে,
আমার দয়ার মাবুদ রে, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, এজতেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মালিক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, এরে নবীর আশিক উম্মতের দল, বিশির হাফি কথা শুনিয়া বিশির হাফি সেজদায় পড়ে গেলেন আর কান্না করেন, মাথা উঠাল্লা। জুনায়েদ বাগদাদি বলেন, বাবা মাথা উঠাও, মাথা উঠাও। আল্লাহর বান্দা বিশির হাফি বলে, না না আমি মাথা উঠাইব না যতক্ষণ না আমার আল্লাহ আমাকে ডেকে না বলবে। ও বিশির হাফি, তোমারে আমি মাফ করে দিলাম, ততক্ষণ না আমি মাথা উঠাইব না, ততক্ষণ না আমি মাথা উঠাইব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, লো বিশির হাফি তাড়াতাড়ি মাথা উঠাও। ও বিশির হাফি, আমি আল্লাহর নামকে তুমি উপরে উঠাইছো, আমি আল্লাহর নাম বিসমিল্লাহর নামটাকে তুমি সম্মান দিয়েছো, আমি আল্লাহ তাআলা তাই তোমাকে সম্মান বাড়াইয়া দিলাম, তোমাকে এমন বানাইয়া দিলাম তোমার কারণে হাজার হাজার মানুষ নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, দিনের রাস্তা পাবে। এরে আল্লাহর গোলাম যুবক, এরে পর্দার অন্তরালের মা, এই মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহওয়ালা তৈরির কারখানা। মা, যদি আদর্শ মানুষ চাও দলে আদর্শ একটা মা লাগবে। সন্তান তৈরি হওয়ার কারখানাই হলো মায়ের ফ্যাক্টরি। মার এই গর্বটা, মায়ের পেটটা হলো এই সন্তান তৈরি হওয়ার কারখানা। এই পেটটা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, এই মায়ের গর্বের সন্তানটাও ভালো হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই সন্তানটাকে লেখাপড়ার উপযুক্ত 5-6 বছর বয়স মাদ্রাসায় উপস্থিত হওয়ার পর মাদ্রাসার হুজুর যখন পড়াইছেন, আলিফ পড়ো আলিফ, ছাত্রটা বড় শুরু করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ছোট্ট বাচ্চাটা ওস্তাদ বলেছেন পড়ো আলিফ, ছাত্রটা আলিফ লাম মিম থেকে নিয়া কোরআনের অর্ধেক কোরআন খতম 15 পারা শোনাইয়া দিয়েছে। মুসলমানি বুয়াত গর্দান নেহাদান
इनाने खुद बदस्ते खाजा दादन गर्भ सूरत आदमी इंसा बुदे अहमद बो जालो हम साबुदे आदमीरा आदमियत लाज़िमास्त उदरागर बून बाशद है जमा एरे नबीर आशिक उम्मतेर दाल नबीजी যখন চিঠি লিখতেন চিঠি লেখার শুরুতে প্রথমে লিখতেন বিসমিকা আল্লাহুম্মা হে আল্লাহ তোমার নামে চিঠি লেখা শুরু করতেছি এরপরে যখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াত নাজিল করলেন উলিদুল্লাহা আউইদুর রহমান আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা যেই নামে ডাকো না কেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার 99 আল্লাহ তাআলার 99টা নাম আছে মান আহসাহা দাখালাল জান্নাহ এই 99 নাম যেই বান্দা মুখস্থ করতে পারবে আমার আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে তাহলে এরপরে নবীজি বিসমিল্লাহির রহমান বলে চিঠি লেখা শুরু করেন আল্লাহ তাআলা এরপরে যখন সূরা নমলের আয়াত নাজিল করলেন ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি চিঠি লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম এরে আল্লাহর গোলাম বিসমিল্লাহর কেমন পাওয়ার ও কিশোরগঞ্জের যুবক বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ জাহান্নামের প্রহরী 19 জন ফেরেশতা আছে বান্দা রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আলাইহা 19 জাহান্নামের রক্ষী হলো 19 জন ফেরেশতা বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ এরে আল্লাহর বান্দা যেই বান্দা বিসমিল্লাহ সব সময় পড়বে যেই বান্দা উঠতে বসতে সব সময় বিসমিল্লাহর নাম যেই বান্দা সব সময় বিসমিল্লাহ পড়বে ওই জাহান্নামের পাহারাদার 19 জন ফেরেশতা তাদের মুখটা আল্লাহ বন্ধ করে দিবেন বান্দা দুনিয়ার জমিনে আমাদের যেমন ভাত বিভিন্ন মাছ তরি তরকারি আমাদের খাবার ওই ফেরেশতাদের খাবার কিছু নাই ওই ফেরেশতাদের খাবার হলো বিসমিল্লাহ ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया एरे नबीर आशिक उम्मतेर दाल सब काजेर शुरूते बड़ो बिस्मिल्लाह बांदा बाथरूमे ढुकतेছো ওই সময় তুমি বড় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস
বিসমিল্লাহ পড়ো আর দোয়া পড়িয়া বাম পা দিয়া প্রবেশ করো, বের হওয়ার সময় ডান পা দিয়া বের হও। বিসমিল্লাহ পড়ে যখন বান্দা ঢুকবা, ওই বাথরুমের মধ্যে কোনো ধরনের জিন আর খন্নাস তোমাকে ক্ষতি করতে পারবে না। এরে নবীর আশিক উম্মতের দল, যখন তুমি ওযু করবা তখন পড়ে নাও, ওই সময় তুমি বিসমিল্লাহ পড়ো। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যেই বান্দা বিসমিল্লাহ পড়ে না, ওই বান্দার যেন অজুটা অজুই হলো না, অপূর্ণাঙ্গ অজু হয়ে গেল। অজু হবে, তবে অজুর মাধ্যমে বান্দা আল্লাহর যেই নৈকট্য হাসিল করবে, ওই অজু বান্দার দ্বারা হবে না। অজুর মধ্যে যেই সওয়াব বিসমিল্লাহ না পড়লে সেই সওয়াব পাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, যখন তুমি মসজিদে ঢুকবা, মসজিদে ঢুকার সময় বান্দা পড়ো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ওই সময়ও তুমি বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ বলিয়া মসজিদে ঢুকো। যখন মসজিদ থেকে বের হইবা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে মসজিদ থেকে বের হও। ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকেছো, আর আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দাও, রহমতের দরজাগুলো খুলে দাও। এমন ভাবে দোয়া করার তৌফিক দাও আয় আল্লাহ, যাতে করে আল্লাহ তুমি জান্নাতের দরজাগুলো খুলে দাও। এরে আল্লাহর বান্দা, আবার যখন মসজিদ থেকে বের হব তখনও পড়ব বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আয় আল্লাহ, তোমার কাছে অনুগ্রহ চাই। ফাদলুনের অর্থ হলো ব্যবসায় বরকত, চাকরির মধ্যে বরকত, ফ্যামিলির মধ্যে বরকত। আয় আল্লাহ, মসজিদ থেকে বের হইতেছি বাজারে যাব, আয় আল্লাহ মসজিদ থেকে বের হইতেছি আমার খেতে যাব, দয়ার মালিক বরকত দাও। আয় আল্লাহ, বরকত তুমি সারা দেওয়ার কেউ না। আল্লাহ সারা বরকত দেওয়ার আর কেউ আছে? পাল জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, যখন বান্দা ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরের মধ্যে প্রবেশ করার সময় তুমি পড়ো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাকালা বিসমিল্লাহির রাহমানির রহিম। যখন বান্দা বিসমিল্লাহ পড়িয়া বান্দা যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ওই বান্দা বাহির থেকে যখন ঘরের মধ্যে রাতের বেলায় ঢুকে, ঢোকার সময় মিস্টার ইবলিস বড় হুজুর, কে হুজুর? বড় হুজুর আপনার পিছনে পিছনে রওনা করেন, আপনার ঘরের মধ্যে জায়গা নিবে এই চিন্তা করে আপনার পিছনে পিছনে চলা শুরু করে। যখন বান্দা, নবী বলেন, বিসমিল্লাহ বলিয়া পাটা রাখিয়া ঘরের মধ্যে প্রবেশ করে, ওই শয়তান বলে লা মাবিতা। শয়তান বড়টা পিছনের অন্য শয়তানদেরকে বলে, বড় আশা করি আসছিলাম আজকে ঘরে বুঝি জায়গা হবে, বিসমিল্লাহ পড়ার কারণে ঘরে জায়গা আমাদের হলো না। সুবহানাল্লাহ নাই। এবার আল্লাহর বান্দা রাতের খাবার নিয়ে হাজির। ওই রাতের খাবারটা খাওয়ার সময় যখন বান্দা বিসমিল্লাহ পড়ে নেয়, শয়তান ডাক দিয়া বলে, ও আমার দলের লোকেরা, ভালো করে শুনে নাও, মনে বড় আশা ছিল রাতের খাবারটা বুঝি পাবো, বান্দা বিসমিল্লাহ পড়ার কারণে রাতের খাবারও জুটল না।
কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, কারণ বিসমিল্লাহ পড়লে খুশি হয় কে? আরো আসতে বলেন, আওয়াজ হয় নাই, এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন। বিসমিল্লাহ বললে খুশি হন কে? বিসমিল্লাহ বললেন খুশি হন আমার মালিক, আমার আল্লাহ। আর শয়তান নারাজ হয়। রহমাতুল লিল আলামিনের সাথে সাহাবী চলতেছেন, হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার পরে কয় তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক। ধুত্তুরি কয় না মানুষ, হ্যাঁ ধুত্তুরি মানে শয়তানকে বলল তোর কারণে আমি পড়ছি, তুই ধ্বংস হ। সাহাবী যখন এই কথা বললেন, নবী বলেন না, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যখন বিসমিল্লাহ পড়বা শয়তান নারাজ হয়ে যাবে। আর যদি তুমি বলো শয়তান তোর কারণে এমন হয়েছে, তুই ধ্বংস হোক, শয়তান বলবে দেখছো আমার পাওয়ার কত, একটা লোকরে আমি ফালায়া দিয়েছি, একটা লোকরে আমি ব্যথা দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যখন বান্দা তুমি বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়ে নেওয়ার পর তোমার এই বিসমিল্লাহর পাওয়ার, বিসমিল্লাহর পাওয়ারে শয়তান ছোট হতে হতে মিসলুজ জুবাব, মাছির মতো হয়ে যাবে। আর বলবে মনে বড় আশা ছিল তারে ধোঁকা দিব, আমি ধোঁকা দিতে পারলাম না, বরং বিসমিল্লাহ পড়িয়া ওই বান্দা আল্লাহর আশ্রয় চাইয়া আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, নবী বলেন ইদা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বান্দা পড়ে বিসমিল্লাহ, ইয়াযুবুশ শাইতান কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। নবী বলেন বিসমিল্লাহ পড়ার কারণে শয়তান গলতে থাকে, গলে যেতে থাকে, পুড়ে যেতে থাকে। যেমন ভাবে বান্দা আগুনের মধ্যে সীসাকে গলিয়ে ফেলা হয়, বান্দা বিসমিল্লাহ পড়লে শয়তান তেমন ভাবে গলে যায়, শেষ হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, বিসমিল্লাহ কেমন পাওয়ার! বান্দা যখন তুমি ঘর থেকে বের হইবা, ঘর থেকে বের হওয়ার সময় বান্দা তখনও তুমি বিসমিল্লাহ বলো। নবীজি একটা দোয়া শিখাইছেন, যখন বান্দা ঘর থেকে বের হবে তখন পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ পড়িয়া বান্দা ঘর থেকে বের হবে। পুরাটা না পারেন বিসমিল্লাহ তো পারবেন, বিসমিল্লাহ বলে এবার ঘর থেকে বের হবেন। এরে বান্দা বিসমিল্লাহ পড়িয়া যখন কোনো বান্দা বের হয়ে যায়, ফেরেশতারা তখন ঘোষণা করেন ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুরিতা, ও আল্লাহর বান্দা এতক্ষণ তুমি ঘরের মধ্যে ছিলা। ইউকালু লাহু হুদিতা, এখন তুমি বাহির হইতেছো, কোন কাজে যাইতেছো? ঢাকায় তুমি রওনা করেছো, আল্লাহ তাআলা তোমার যাওয়াটা সহজ করে দিবেন, সফরটা সহজ করে দিবেন। যেই উদ্দেশ্যে যাইতেছো ওই রাস্তাটা তোমার সহজ হয়ে যাবে। ব্যবসার উদ্দেশ্যে যাইতেছো, ব্যবসার রাস্তাটা সহজ হয়ে যাবে। অকুফিতা, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। এতক্ষণ তুমি ঘরের জিম্মাদার,
ঘরের মধ্যে তুমি ছিলা, স্ত্রী সন্তান সবাইকে তুমি দেখভাল করে রাখছো, এখন তুমি ঘরে নাই, কিন্তু তোমার ঘরটা হেফাজত করবেন, জোরে বলেন কে? আল্লাহ বলেন, বান্দা তুমি ঘর থেকে বের হইবা, বিসমিল্লাহ পরে যখন বের হইবা, তোমার ওই ঘরটাকে আল্লাহ তোমার ঘরওয়ালা সন্তান স্ত্রী ফ্যামিলি সবাইকে আল্লাহ কুদরতি রহমতের চাদর দিয়া হেফাজত করবে। ওয়া বুরিতা, আল্লাহর নবী বলেন, ফেরেশতারা বলেন, বুরিতা রাস্তার মধ্যে দুর্ঘটনার শিকার, গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, আল্লাহ তাআলা বিসমিল্লাহ পরে বের হওয়ার কারণে গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না, বরং আল্লাহ তাআলা নিরাপদে আবার তোমাকে ঘরে ফিরাইয়া দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं को माशुक नुकरा हो फर जिंदजा। एरे नबीर आशिक उम्मतिर दाल, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী যখন মেরাজের মধ্যে যান, মেরাজে রওনা যখন করেছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার মায়ার নবী নামাজ পড়াইছেন, লক্ষাধিক নবীরা নবীর পিছনে নামাজ পড়েছে, আল্লাহু আকবার বলেন। ওই সেই মসজিদ যেই বাইতুল মুকাদ্দাস হেফাজত করার জন্য আমার মুসলমান ফিলিস্তিনের ভাইয়েরা জিহাদ করে। এরে বান্দা, এই মুসলমানের ঘর বাইতুল্লাহ যেমন আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহর ঘর, ওদিক ফিরিয়ে আমার মায়ার নবী 16 থেকে 17 মাস পর্যন্ত নবীজি নামাজ আদায় করেছেন। যেই মসজিদে আমার মায়ার নবী লক্ষাধিক নবীদের ইমামতি আমার মায়ার নবী করেছেন, ওই ঘরটাকে আমরা রক্ত দিয়ে হলেও হেফাজত করব, ঠিক কি না বলো? ওই ঘর কোন ইহুদিদের কাছে আমরা দিব না। ও ইহুদি বেঈমানের দল, ভালো করে শুনো, তোমাদের কাছে আমাদের এই ঘর দিব না। যেই ঘরের মধ্যে আমার মায়ার নবী ইমামতি করেছেন, রহমতের নবী, দুজাহানের সরদার, এর আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন যখন এবার জান্নাতের দিকে রওনা করেছেন, জিবরিল আমিন দেখাইতেছেন, জিবরিল আমিন দেখান এই 4টা নহর, মিম্মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ বলেন 4টা নহর, পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর আমার আল্লাহ তাআলা দান করবেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী তাকাইয়া দেখেন মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, 4টা নহর দেখা যায়। জিবরিল আমিন এগুলোর গোড়া কোথায়? কোথায় এই 4টা নহরের গোড়া? কোন জায়গা থেকে নহরগুলো আসলো? কষ্ট হচ্ছে না তো আপনার? জিবরিল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর এগুলোর গোড়া কোথায় জানি না, তবে আমি জানি এগুলোর শেষটা কোথায় আমি জানি, গোড়াটা কোথায় আমি জানি না, শেষটা কোথায়? শেষটা হলো হাউজে কাউসার। যেই হাউজে কাউসারের পানি আপনার হাত থেকে উম্মত পান করবে। আল্লাহর নবী বলেন, মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। ওই হাউজে কাউসারের পানি
আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, আবরাদু মিনাস সাল, বরফের চাইতে ঠান্ডা, আহলা মিনাল আসাল, মধুর চাইতে অনেক মিষ্টি, মাংসারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। নবী বলেন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পান করবে, আর কোনোদিন বান্দা তৃষ্ণা হবে না। ওই হাউজে কাউসারের কাছে গিয়া এটা আর একেবারে শেষ, কিন্তু গোরা কোথায় আমি জানি না। সুবহানাল্লাহ বলে। এমন সময় একজন ফেরেশতা হাজির। ওই ফেরেশতা সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার প্রতি সালাম। কয় ফেরেশতা এই মুহূর্তে কেন আসছো? ফেরেশতা ডাক দিয়ে কয় পয়গম্বর জিবরিল আমিন আপনাকে এই চারটা নহরের শেষ কোথায় আপনারে দেখাইছে, গোড়াটা কোথায় আপনারে দেখাইতে পারেন নাই, আমি আপনাকে দেখাবো, আপনি চলতে থাকেন। ফেরেশতা সামনে সামনে চলতেছে। কাকে রাহবারি করতেছে? একজন হলো সাইয়্যিদুল মালায়েকা, সব ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাম। আর একজন হলো সাইয়্যিদুল ইনসি ওয়াল জিন, সাইয়্যিদুস সাকালাইন, যিনি মানুষের সরদার, জিনের সরদার, যিনি মানব দানবের সরদার, যিনি জুজাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। দুইজনকে নিয়ে ফেরেশতা রওনা করেছে। যাইতে যাইতে হঠাৎ করে দেখেন নিচের দিকে আন্ডারগ্রাউন্ডের মতো কি যেন একটা সিঁড়ি দিয়া রাস্তা নেমে গেছে। ফেরেশতা নিচের দিকে চলতে লাগলেন। তাকে দেখে দেখে জিবরিল আমিনও নিচে নামলেন, রহমাতুল লিল আলামিনও নিচে নামলেন। নিচে নামার পরে দেখেন কোথাও কোনো রাস্তা না, একটা দরজা বন্ধ। দরজা বন্ধ, কিভাবে এখান দিয়ে পার হবে? আল্লাহর নবী তাকাইয়া দেখেন বড় একটা বিশাল বড় একটা তালা ঝোলানো। নবী ডাক দিয়া কও ফেরেশতা ভেতরে ঢোকার রাস্তা কি? ভেতরে কিভাবে ঢুকবো? কয় রাস্তা তো আপনার কাছে, চাবি তো আপনার কাছেই আছে। আমার মায়ার নবী বলেন কি বলতেছো? এই জায়গায় কোনোদিন আসি নাই, এই জায়গায় কোনোদিন আসি নাই, এই তালা এই ঘর তো কোনোদিন আমি দেখি নাই, চাবি আমার কাছ থেকে কিভাবে আসবে? আমার মায়ার নবীকে ফেরেশতা ডাক দিয়ে কই পয়গম্বর ও নবী দরজার উপরের দিকে তাকান, উপরে কি লেখা? মায়ার নবী দেখেন উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ হলো চাবি। আপনার জবান দিয়া, রিসালাতের জবান দিয়া বিসমিল্লাহ তেলাওয়াত করবেন, আর আপনার রিসালাতের হাতটা তালার মধ্যে লাগাইবেন নবী, সাথে সাথে আল্লাহ তাআলা তালাটা খুলে দরজা খুলে দিবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। আল্লাহ নবী দরজা দিয়া ভিতরে ঢোকার পর নবীজি তাকাইয়া দেখেন চারদিকে চারটা দেয়াল। ডান দিকের দেয়ালের মধ্যে লেখা বিসমি, সামনের দেয়ালে লেখা আল্লাহ, বাম পাশের দেয়ালে লেখা আর রহমান, পিছনের দেয়ালে লেখা আর রহিম। সুবহানাল্লাহ বলে। ডান পাশের দেয়ালে লেখা বিসমি, বিসমির মিম থেকে একটা নিচের দিকে ওই ওয়ালের নিচের দিকে একটা পাইপের মতো গেছে, এই পাইপটা গিয়া মিলেছে মধুর নহরের দিকে। আল্লাহর হার গোড়া থেকে একটা পাইপ নামিয়া
সেখান থেকে একটা পাইপের মাথা গিয়া মিলিত হয়েছে ওই দুধের নহরের দিকে। এরে আল্লাহর গোলাম, আর রহমানের নুন থেকে একটা পাইপের মাথা বের হইয়া এরে বান্দা শরাবের নহরের দিকে সেই মাথাটা গিয়া মিলছে। আর আর রহিম, আর রহিমের মিম থেকে একটা পাইপ দেয়ালের নিচ দিয়া নেমে পানির নহরের দিকে গিয়েছে। এরে আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন বলেন, বিসমিল্লাহ যেই বান্দারা সব সময় পড়বে আল্লাহ তাআলা জান্নাতের 4টা নহরের মালিক বানাইয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, সব কাজের শুরুতে কেন বিসমিল্লাহ? কেন সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয়? আল্লাহ তাআলা যখন বান্দাকে দুনিয়ার জমিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে প্রথমে ডান হাতটা দিয়েছেন। ডান হাতটা দেওয়ার পর সমস্ত ভালো মানুষ, নেককার মানুষ যারা দুনিয়াতে আগমন করবে, আল্লাহ তাআলার ডান হাতের আঘাতে ভালো মানুষগুলো বের হয়ে আসছে। আবার আল্লাহ তাআলা বাম হাতটা আদম নবীর পিঠের মধ্যে আঘাত করেছেন। যত খারাপ মানুষ দুনিয়াতে আসবে তাদেরকেও আল্লাহ তাআলা বের করে আনছে। আল্লাহ এরপরে সব মানুষকে সামনে নিয়া আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। কি বলেছিলাম? আরো জোরে কন, বালা মানি হা। কেন আপনি আমাদের রব না? অবশ্যই আমাদের রব। বালার মধ্যে প্রথম শব্দ কি? বা। প্রথম শব্দ কি? বালার মধ্যে প্রথম শব্দ বা। আমাদের প্রথম শব্দ ছিল বা। আল্লাহ তাআলা সব কাজ শুরু করার শুরুতে বান্দা বিসমিল্লাহ কেন পড়তে বলেন? কারণ আল্লাহ তাআলা বুঝাইতে চান সব কাজের শুরুতে ওই যে তুমি স্বীকার করেছিলে আমার আল্লাহ আমাদের রব, আমার আগের হুজুর বলে গিয়েছিলেন আমাদের রব আল্লাহ, এই রব স্বীকার আমরা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমাদের রব আমাদের আল্লাহ, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ সব কাজের শুরুতে ওই বালাকে আল্লাহ স্মরণ করাইয়া দেন। তুমি যে বলেছিলা হা আল্লাহ তুমি আমার রব, প্রত্যেকটা কাজের শুরুতে ওই আল্লাহকে স্মরণ করা লাগবে না। না, আল্লাহ তুমি যেমন বলো তোমার বিপরীত কাজ করা যাবে না। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইতা মিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार घीरे लाजिम ताबोयाबी ऐ पेसार। एरे नबीर आशिक उम्मतेर दल, আল্লাহ তাআলা বিসমিল্লাহ শুরু করতে গিয়া আলিফ বা তা সা 29টা হরফ আছে না নাই? এতগুলো শব্দ বাদ দিয়ে আল্লাহ কেন বা দিয়া শুরু করলেন? এই 29টা হরফের মধ্যে আল্লাহ বা দিয়া কেন শুরু করলেন? এর কারণ হলো বান্দা আল্লাহ তাআলা বাকে যখন জিজ্ঞাসা করেছে বা তোকে নক্তা দিব কয়টা? বা কয় তুমি দাও একটা নক্তা। সুবহানাল্লাহ কোন? আমরা হলে বলতাম যত পারো, কথা কয় না, কারণ বেশি খাওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? থানবী রহমতুল্লাহ আলাই বেশি চাওয়ার ব্যাপারে একটা চমৎকার ঘটনা লিখছেন। এক আল্লাহর বান্দা বিবাহ করছে, বিবাহ হয়েছে, তার বয়স তো কমপক্ষে 18, 19, 20-এর কম তো হবে না। কথা কোন ঠিক না বেঠিক? ছেলের বয়স এমন, কিন্তু
বিবাহ হওয়ার পরে এর একটা বদ অভ্যাস হলো বিছানায় পেশাব করে দেয়। বিছানায় কি করে? পেশাব করে দেয়। এখন শুরুতে স্ত্রী নতুন বউ স্বামীরে কিছু কইতেও পারে না। এলাকার মানুষ কয়, কেমন জামাই তোমার? এটা একটা জামাই হইল? হ্যাঁ, এই জামাই, হ্যাঁ একটা কি জামাই, এত বড় বেড়া বিছনায় পেশাব করে দেয়। এখন স্ত্রীও শরমে মানুষকে মুখ দেখাইতে পারে না। কয়েকদিন যখন গেছে, একটু পুরান হইছে, কইতেছে তুমি একটা কাম করো, এটা বুঝছে শূন্য তুমি এমন একটা কাম করো। কয় কি করি? কয় যে পেশাব করে দো বিছনার মধ্যে, এর একটা কাজ। কয় এটা আমার দোষ না। কয় তো এটা আমার দোষ। কয় তোমারও দোষ না। কয় তো কার দোষ? তোমারও দোষ না, আমারও দোষ না, দোষ কার? কয় এটা হলো বড় হুজুরের দোষ। কার দোষ? বড় হুজুর চিনছেন? কয় বড় হুজুর মানি? কয় আমি যখন রাতের বেলায় পেশাব ধরে, বড় হুজুর হারিকেন নিয়ে হাজির হয়। কয় আসো, একটু সামনে আসো, পেশাব করবা তো সামনে, এই পেশাব করবা, সামনে আসো। এই বড় হুজুর আমার সামনে আগায় নিয়া কয় এবার পেশাব করো ভালো মতো। পেশাব করার পরে আমি পিছনে তাকায় দিই, বড় হুজুর আর নাই। এখন স্ত্রী বেচারা চিন্তা করছেন, হ্যাঁ এই বড় হুজুর তো মিস্টার ইবলিস, হ্যাঁ চাইলে আমারে বড় লোক বানায় দিতে পারে। আমরা এত গরিব মানুষ, তুমি এর কাছে কিছু সম্পদ চাইতে পারো না? সম্পদ কিছু দিলে তো আমরা বড় লোক হয়ে যাই। কহা ভালো কথা মনে করছো, আগামীকাল বলবো। আগামীকাল যখন এইভাবে পেশাবের ব্যাগ ধরছে, বড় হুজুর হাজির। হারিকেন নিয়া কয় সামনে যাইতেছে। কিছু দূর যাইতেছে, কইতেছে কয় আমার বিবি বলছে আপনি নাকি চাইলে অনেক টাকা পয়সা দিতে পারেন, আমরা অনেক গরিব। কয় এই কথাটা এতদিন কও নাই কে? তোমার কত টাকা লাগবে? 1 টাকার গোড়াও নিয়ে গেছে, নিয়া 2.5 মণ এক বস্তা দিছে। ইয়া বলছে যত বারো টাকা ঢুকাও, যত বারো কি করো, টাকা ঢুকাইতেছে। কি খুশি মনের মধ্যে, টাকা ঢুকাইতে ঢুকাইতে এখন 2.5 মণের বস্তা, 2.5 মণ ঢুকাইছে তো টাকা, স্বর্ণের টাকা। কিসের টাকা? স্বর্ণের টাকা ঢুকাইছে। ওজন তো 2.5 মণ হবে। কথা কয় না, কত হবে? আরে মিয়া কমপক্ষে 10 মণ হবে। কথা কয় না, কত মণ? কারণ ঢুকাইছে কিসের টাকা? স্বর্ণের টাকা। এমনিও টাকা ঢুকাইলে 2.5 মণ বস্তার মধ্যে, ওজন কি 2.5 মণ হবে না মিনিমাম 10 মণ হবে? যেই লোকটা 10 কেজি 15 কেজি মাথায় নিতে পারে না, এর মাথার মধ্যে উঠাইলে কি অবস্থা? এখন উঠাইতে তো পারতেছে না। এখন ওই দূরে দেখে বড় হুজুরের হারিকেন নিয়ে তাকায় তাকায় তামসা দেখতেছে। কয় হুজুর কত বড় উপকার করছেন, ফ্রি এতগুলো টাকার বস্তা দিয়া দিলেন, 2.5 মণের একটা বস্তাও দিছেন ফ্রি। আরেকটা উপকার যদি করে দিতেন। কয় কি উপকার করা লাগবে? কয় বস্তাটা যদি আমার মাথায় একটু উড়ায় দিতেন। এখন চিন্তা করেন, যেই লোকটা 10-15 কেজি 20 কেজি মাথায় নিতে পারে না, 10 মণ ওজন নিলে পেটে কিছু থাকবে? কথা কয় না। দুর্গন্ধে স্ত্রীর ঘুম ভেঙে গেছে। কয় কামটা তুমি করছো কি? কয় কি করছি? সব দুস্তর, তোর কারণেই এই টাকা লইতে গিয়া মনেছে। কয় এই কথা নেই। কয় তাহলে আরো গন্ধ, সমস্যা নাই। এখন লাইট, কয় টাকা কই? কয় লাইট জ্বলা। লাইট জ্বলায় দেখে মাশাআল্লাহ বিছানা আর কিছুই নাই, বিছানা আর কিছু নাই। কয় তুমি পেশাব করতেছিলে, এরই ভালো আছিল। হ্যাঁ, যদি বড় জোর হয়তো বা পেশাবও করা লাগতো না, যদি লোভ না হইতো। কয় বাবা তুমি প্রতিদিন পেশাব করো তাই বালা, আমার টাকা লাগবে না। তো বাকে বলছে বা তোমার নক্তা লাগবে কয়টা? বা কয় একটা। সুবহানাল্লাহ বলে। কয় একটা কেন? বা ডাক দিয়া বলে আল্লাহ তুমি একজন আমার মালিক, তোমার কোনো শরীক নাই। আয় আল্লাহ তুমি আমার এমন একজন মালিক, তোমার সাথে আর কেউ নাই রে আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় আল্লাহ তুমি এক,
এই জন্য আমি আল্লাহ এককে পছন্দ করলাম। এরে আল্লাহর গোলাম, সব আল্লাহ তাআলা খুশি হয়ে বাকে ডাক দিয়ে বলে, বা তুমি আমি আল্লাহকে মহাব্বত করিয়া একটা নক্তাকে নেওয়া পছন্দ করলা, তাই আমি আল্লাহ কোরআনের সর্বপ্রথম শব্দটা, কোরআনের সর্বপ্রথম হরফটা আমি আল্লাহ তোমাকে জায়গা দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, যুবক, যদি তোমার দিলের মধ্যে আল্লাহর জায়গা হয়, বান্দা সব সময় যদি বান্দা তুমি বিসমিল্লাহর আমল করতে পারো, এরে বান্দা আল্লাহ তাআলা তোমাকে আমার আল্লাহ তোমার তার দিলের ভিতরে জায়গা করে দিবে। আল্লাহর অন্তরে আমার জায়গা হয়ে যাবে রে ভাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দি, স্ত্রী বড় নেককার আল্লাহওয়ালা, স্বামী বেচারা তেমন কোনো আমল নাই, স্বামী বেচারা ভালো আমল করে না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানতে চায় না, স্ত্রী বেচারা পর্দা করে, নেক আমল করে, স্বামীর সহ্য হয় না, এমন স্বামী আছে না নাই? আর জোরে বলেন। স্ত্রীর বড় একটা নেক আমল, সব কাজ স্ত্রী যখন করে বিসমিল্লাহ বলিয়া করে, বিসমিল্লাহ বলিয়া খাবার রান্না করার সময় বিসমিল্লাহ, যখন খাবার সে কোনো তরকারি কাটতে থাকে বিসমিল্লাহ, প্লেটের মধ্যে খাবার বেড়ে দেয় বিসমিল্লাহ, সমস্ত কাজের মধ্যে বিসমিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহর নাম, যারা বিসমিল্লাহকে পছন্দ করে না তারা আমার আল্লাহকে পছন্দ করে না। আল্লাহর বান্দার এই বিসমিল্লাহ পছন্দ হয় না। এরে আল্লাহর বান্দা যুবক, ওই মহিলার স্বামী চিন্তা করেছে তুমি সব কাজে বিসমিল্লাহ পড়ো, তোমার বিসমিল্লাহর একটা শিক্ষা দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দা কিছু টাকা নিয়া আল্লাহর বান্দি স্ত্রীর কাছে জমা রাখছে, টাকাগুলো জমা রাখো, যে কোনো সময় চাইলে তোমার কাছ থেকে আমি নিয়ে যাব প্রয়োজনের সময়। আল্লাহর বান্দা টাকাটা নেওয়ার সময়ও পড়েছে বিসমিল্লাহ। কয় যে বিসমিল্লাহর কারণে তোমার সাথে এত রাগ, ওই বিসমিল্লাহ আবার তুমি পড়তেছো, ব্যাপারটা মজাটা ভালো করে বুঝবা। আল্লাহর বান্দি মহিলা বিসমিল্লাহ বলিয়া টাকার থলেটা নিলেন, আবার যখন আলমিরার মধ্যে রাখলেন তখনও আল্লাহর বান্দি জবান দিয়া পড়লেন বিসমিল্লাহ। এরে নবীর আশিক উম্মতির দল, বিসমিল্লাহ কার নাম? কথা কয় না। বিসমিল্লাহ কার নাম? বিসমিল্লাহ আমার আল্লাহর নাম। আল্লাহর নাম যে নিবি আল্লাহ তার প্রতি রাজি হয়। আল্লাহর বান্দি সব কাজের শুরুতে বিসমিল্লাহ, টাকাটা যখন রাখছে তখনও বিসমিল্লাহ পড়ছেন, কিন্তু স্বামী বেচারা কিছুদিন পরে যখন আল্লাহর বান্দির কাছে টাকাটা চাইল, সাথে সাথে আল্লাহর বান্দি টাকাটা ওই আলমিরা থেকে নিয়া বিসমিল্লাহ বলিয়া তাকে টাকাটা দিয়া দিলে। স্বামী কয় তুমি আমি টাকা কুয়া। সুবহানাল্লাহ। কয় তুমি কি পাগল হয়ে গেলে না? তুমি আমি টাকা কুয়া কি বলতেছ? এটি কি কও তুমি? স্ত্রী বেচারা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, স্বামী আমার, তুমি এই টাকাটা নিয়া যখন তুমি কুয়ার মধ্যে ফালাইয়া দিয়েছ, ওই কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়ার পর আল্লাহ তাআলা আমি বিসমিল্লাহ বলিয়া যখন ওই আলমিরার মধ্যে রাখছি, এবার বিসমিল্লাহ বলিয়া আমি সব সময় কাজ করি, আমি আলমিরার মধ্যে আমি এই টাকার থলেটা পাবো না। এমন সময় আমার মালিক আমার আল্লাহ
আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার বান্দি সব সময় আমি আল্লাহর নাম স্মরণ করে, আমি আল্লাহর প্রতি তার এত ভালোবাসা, আমি আল্লাহর প্রতি তার এত মায়া, আমি আল্লাহর নাম নিয়ে আমি আল্লাহর বিশ্বাসে বান্দার টাকাটা রাখছে আলমিরায়, যদি সেখানে না পায় বান্দার বিশ্বাস আমি আল্লাহর প্রতি থাকবে না। ও ফেরেশতা তাড়াতাড়ি কুয়া থেকে উঠাও, ফেরেশতা তাড়াতাড়ি টাকার থলেটা কুয়া থেকে উঠাইয়া ওই আলমিরার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ এলহামের মাধ্যমে আমারে জানাইয়া দিয়েছেন, স্বামী বেচারা স্ত্রীর পায়ে পড়ে বলে, স্ত্রী আমার, ও স্ত্রী আমারে মাফ করে দাও, ও স্বামী, ও স্ত্রী আমারে মাফ করে দাও, এতদিন তোমারে ভুল বুঝছি, আসরে তোমারে বুঝতে পারি নাই, তুমি কত বড় আল্লাহওয়ালা, ও স্ত্রী আমারে মাফ করে দাও, ও স্ত্রী এখন থেকে আমি আর বিসমিল্লাহর দল ছাড়া আর কোন দলে চলবো না, আমিও এখন থেকে বিসমিল্লাহ ওয়ালার দলে চলে গেলাম। এরে নবীর আশিক উম্মতির দল, কারণ মহিলাদের পেটটা হলো সন্তান, দুনিয়ার জমিনে আসার কারখানা। মা তোমার খাবার যখন তুমি খাইবা, বিশেষ করে যখন সন্তান গর্ভে থাকবে, ওই সময় খাবারটা বিসমিল্লাহ বলে খাও, কারণ বিসমিল্লাহওয়ালা খাবার দিয়া তোমার রক্ত তৈরি হবে, ওই রক্তটা আল্লাহ পাইপের মাধ্যমে তোমার বাচ্চার পেটে আল্লাহ ঢুকাইয়া দিবে। বিসমিল্লাহওয়ালা খাবার দিয়ে আমার মালিক আমার আল্লাহ যেই রক্তটা আল্লাহ তৈরি করবেন, ওই রক্তটা হবে বরকতওয়ালা রক্ত। এরে আল্লাহর বান্দা, ওই খাবার দিয়া হাসান বসরি তৈরি হবে, ওই খাবার দিয়া আব্দুল কাদের জিলানী তৈরি হবে, ওই খাবার দিয়া মুফতি আমিনী তৈরি হবে, ওই খাবার দিয়া আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি তৈরি হবে, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম তৈরি হবে। ও মা, তুমি যদি তোমার সন্তানটাকে আল্লাহওয়ালা বানাইতে চাও, এরে বান্দি, ও মা, তুমি তোমার সব কাজে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলিয়া খাবার রান্না করবা, কারণ এই খাবার খাইয়া তোমার স্বামী ইবাদত করবে, তোমার সন্তান ইবাদত করবে। এই খাবার খাইয়া বিসমিল্লাহওয়ালা খাবার রান্না করা, ওই খাবার দিয়া যখন আমল করবে, ওই আমলের মধ্যে আমার আল্লাহ বরকত দিবে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আল্লাহওয়ালা বিশির হাফি, কত বড় আল্লাহওয়ালা, যেই আল্লাহর বান্দা নাকি সব সময় খালি পায়ে হাঁটতেন, সব সময় খালি পায়ে হাঁটতেন। আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনটাকে আমি বিছানা বানাই নাই, বিছানার মধ্যে তো আমরা জুতা নিয়ে হাঁটি না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আল্লাহ যেহেতু জমিনটাকে বিছানা বানাইছেন, না না, আমি জুতা নিয়ে বিছানায় চলবো না। জমিনের মধ্যে আর জুতা নিয়ে হাঁটেন না। আল্লাহ ওদিক দিয়া ডাক দিয়া বলেন, ও গরু ছাগলের দল, ও পশু পাখির দল, বিশির হাফি, হাফি মানে হলো নগ্ন পা, বিশির হাফি যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার মধ্যে কোনো ধরনের পশু পাখি কোনোদিন পেশাব পায়খানা করবে না। কে সেই বিশির হাফি? যেই বিশির হাফি বিসমিল্লাহও পড়তে জানে না, কোরআন শরীফও পড়তে জানে না, সব সময় মদ, জুয়া, আড্ডা আর ডাকাতির মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দা মদ পান করিয়া মদের আড্ডা থেকে বাড়ির দিকে রওনা। আল্লাহর গোলাম মদ পান করিয়া নেশাগ্রস্ত অবস্থায় যখন বাড়ির দিকে রওনা করল, আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। ও আল্লাহর বান্দা,
ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ তো পড়তে জানে না, কিন্তু আল্লাহ শব্দটা বুঝতে পারছেন, এটা হয়তো আল্লাহর কোনো লাভ হবে। আল্লাহর বান্দা ওই বিসমিল্লাহ ওয়ালা লেখাটা খুব মহব্বতের সাথে উঠাইলেন, মনে মনে চিন্তা করলেন আল্লাহর নামটা কিভাবে আমি জমিনে পাড়া দেই, যে আল্লাহর আসমান, যে আল্লাহর জমিন, যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে পালেন, ওই আল্লাহর নাম কিভাবে জমিনে পড়ে থাকবে। আল্লাহর বান্দা এত খারাপ, আল্লাহর বান্দা এত খারাপ, কিন্তু আল্লাহ তাআলা যার দিলে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এমনই হয়ে থাকে। আল্লাহর বান্দা বিসমিল্লাহ ওয়ালা লেখাটা উঠাইয়া আল্লাহর বান্দা ভালোভাবে মুছিয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন, একটা কাপড়ের ভালো একটা রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া আল্লাহর বান্দা একটা কাচের বয়ামের মধ্যে ঢুকাইলেন, আর সুকেশের উপরের থাকের মধ্যে রাখিয়া দিলেন। আল্লাহ তাআলা ওই জামানার সবচাইতে বুজুর্গ আল্লাহওয়ালা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদকে আল্লাহ ডাক দিয়া বলে, রে জুনায়েদ তাড়াতাড়ি যা, আমার এক আল্লাহর বান্দা, আমার এক আল্লাহর গোলাম ওই শরাবখানায় গিয়া তুমি তাকে আমার সালাম জানাও, আমার সালাম জানাও। জুনায়েদ বাগদাদী তারে গিয়া বেলায়েতের টুপিটা, ওলির টুপি পরাইয়া দাও, ওলির টুপিটা তার মাথার মধ্যে পরাইয়া দাও। এরে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন হয়তো বা বড় একজন ওলি হবে। শরাবখানায় আসিয়া জুনায়েদ বাগদাদী হাজির। জুনায়েদ বাগদাদীকে দেখিয়া ওই দারোয়ান বলতেছে, কেন জুনায়েদ বাগদাদী এখানে? শরাবখানায় আল্লাহওয়ালার কি? আল্লাহওয়ালা তো শরাবখানায় আসবে না। ডাক দিয়া কয়, বিশির হাফি নামে কেউ তোমাদের এখানে আসেনি? বলে, না না, কেউ নাই। কারণ বিশির হাফি একজন মদ্যপায়ী, সব সময় নেশাগ্রস্ত। এই লোকটাকে জুনায়েদ বাগদাদী তো তালাশ করবেন না, কারণ তিনি একজন খারাপ। আর জুনায়েদ বাগদাদী কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বুজুর্গ তো ওই নেশাগ্রস্তকে তালাশ করবে না। সবাই বলে না না, নাই। এমন সময় আরেকজন দারোয়ান বলে, আছে একজন, তবে তিনি তো কোনো ভালো আল্লাহওয়ালা না, মদ্যপায়ী নেশাগ্রস্ত একজন বিশির হাফি নামে আছেন। আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তাকে ডাকো, গিয়া বলো আমি জুনায়েদ বাগদাদী তারে ডাকতেছি। এরে আল্লাহর গোলাম এবার গিয়া বললেন, জুনায়েদ বাগদাদী তোমারে ডাকে, কয়েক এখান থেকে সরে যাও। আমারে কেন ডাকবে? কারণ আমি একটা খারাপ, আমারে কেন ডাকবে? আসতে চায় না, ধমক দিয়া তাড়াইয়া দেয়। বলে না, আসতে চায় না। কয়, তোমার কি দরকার? জুনায়েদ বাগদাদী বলো, তারে আমার দরকার। আমি এই মদ্যপায়ী বিশির হাফিকেই আমি তালাশ করতেছি। বিশির হাফি আসিয়া হাজির, ডাক দিয়া বলে, ও জুনায়েদ, এখানে তুমি কেন আসছো? ও জুনায়েদ, আমার মতো খারাপ মানুষের কাছে তোমার কি দরকার? আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী বলে, ও বিশির হাফি, আমি তোমাকে ডাকি নাই, বরং আমার আল্লাহ তোমাকে ডাকছে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে
ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, এজতেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনাইর ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মালিক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এরে নবীর আশিক উম্মতের দল, বিশির হাফি কথা শুনিয়া বিশির হাফি সেজদায় পড়ে গেলেন আর কান্না করেন, মাথা উঠাল্লা। জুনায়েদ বাগদাদি বলেন, বাবা মাথা উঠাও, মাথা উঠাও। আল্লাহর বান্দা বিশির হাফি বলেন, না না আমি মাথা উঠাই বলা, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে ডেকে না বলবে, ও বিশির হাফি তোমারে আমি মাফ করে দিলাম, ততক্ষণ না আমি মাথা উঠাইব না, ততক্ষণ না আমি মাথা উঠাইব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, লো বিশির হাফি তাড়াতাড়ি মাথা উঠাও, ও বিশির হাফি আমি আল্লাহর নামকে তুমি উপরে উঠাইছো, আমি আল্লাহর নাম বিসমিল্লাহর নামটাকে তুমি সম্মান দিয়েছো, আমি আল্লাহ তাআলা তাই তোমাকে সম্মান বাড়াইয়া দিলাম, তোমাকে এমন বানাইয়া দিলাম, তোমার কারণে হাজার হাজার মানুষ নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, দিনের রাস্তা পাবে। এরে আল্লাহর গোলাম যুবক, এরে পর্দার অন্তরালের মা, এই মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহওয়ালা তৈরির কারখানা। মা যদি আদর্শ মানুষ চাও, দলে আদর্শ একটা মা লাগবে। সন্তান তৈরি হওয়ার কারখানাই হলো মায়ের ফ্যাক্টরি। মার এই গর্বটা, মায়ের পেটটা হলো এই সন্তান তৈরি হওয়ার কারখানা। এই পেটটা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, এই মায়ের গর্বের সন্তানটাও ভালো হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই সন্তানটাকে লেখাপড়ার উপযুক্ত 5-6 বছর বয়স মাদ্রাসায় উপস্থিত হওয়ার পর মাদ্রাসার হুজুর যখন পড়াইছেন, আলিফ পড়ো আলিফ, ছাত্রটা বড় শুরু করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ছোট্ট বাচ্চাটা ওস্তাদ বলেছেন বড় আলিফ, ছাত্রটা আলিফ লাম মিম থেকে নিয়া কোরআনের অর্ধেক কোরআন খতম 15 পারা শোনাইয়া দিয়েছে। আরো আসতে বলেন। ওস্তাদ ডাক দিয়া বলে, রে মা তুমি তোমার সন্তান, এই সন্তানটা কোরআন মুখস্থ পারে, তাকে তুমি প্রথম সবকের জন্য আনছো কেন, আমার সাথে তিরস্কার কর। মা ডাক দিয়া কয়, হুজুর আমার এই সন্তানটা আজকেই মাত্র মাদ্রাসায়, আল্লাহ ও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তাহলে ওই সন্তানটা 15 পারা কিভাবে আমারে শুনাইয়া দিল। মায়ে ডাক দিয়া কয়, হুজুর
আমি সন্তানটা গর্ভে আসার পর থেকে সমস্ত কাজ আমি বিসমিল্লাহ পরে আমি শুরু করতাম, সব কাজ আমি বিসমিল্লাহ বলিয়া শুরু করতাম, সমস্ত কাজের মধ্যে আমি আল্লাহর নাম নিতাম, টিভি দেখতাম না, নাফরমানি করতাম না, আর কোরআন শরীফ পড়তাম। পড়তে পড়তে 15 পারা কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। আমার গর্বের সন্তান আমার ওই কোরআনের 15 পারা মুখস্থ হওয়ার সাথে সাথে আমার সাথে সাথে সন্তানেরও মুখস্থ হয়ে গেছে। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বসুনা কদিমাস্তি নইন। এরে আল্লাহর বান্দা যুবক, ও ভাই, দুনিয়া কয়দিন, কখন জানি মরণের ডাক এসে যায় জানা নাই রে বান্দা। ডানে বামে তাকাইয়া দেখো কত মানুষ নাই, বাবাই ছিল অনেকের বাবা নাই, অনেকের মালাই, অন্ধকার কবরে ঘুমায়। আজকে ঘরে গিয়া মারে যদি দেখতে চাও, মায়ের আর দেখতে পারবা না, কারণ তোমার জনম দুঃখিনী মা ঘরে নাই। এরে আল্লাহর বান্দারা, যেই মায়ের চেহারা বান্দা একটা নজর করলে কবুল হজের সওয়াব, যেই বান্দা মায়ের চেহারায় তাকাইলে জান্নাতের দরজা খুলিয়া যায়, আজকে ওই মা নাই। ওই মা বাবায় থাকলে তুমি যদি মায়ের হাতে কিছু হাদিয়া দিয়া বলতা, মা তুমি দোয়া করো, বলা তো লাগতো না, মা কলিজা ভরে দোয়া করতে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক।